সামনে যে নেই না الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم لو الجنة هجل القرآن لجبال لرأيته قسيمة سجان من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البريء المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم সমস্ত তারিফ সমস্ত প্রশংসা একমাত্র মহামহিমা আল্লাহ পাক তিনি মহান সৃষ্টিকর্তা তিনি জীবের স্রষ্টা তিনি পালনকর্তা তিনি সৃষ্টিকর্তা তিনি সংঘাতকর্তা তাই তিনি সমস্ত প্রশংসায় তার জন্য তাই তিনি কোরআন মাহফুজের মধ্যে বলছেন যে আমি আমার পবিত্র কোরআনকে আমি নাজিল করতে চেয়েছিলাম জবল রহমত পাহাড়ে অস্বীকৃতি বলছে প্রভু তোমার কোরআনের ভারসাম্য রক্ষা করার ক্ষমতা আমার দত্ত দানব গন্ধর্ব অসুর কেউ কোরআনের দায়িত্ব গ্রহণ করে আল্লাহ পাক এই কোরআন কি বলেন এই কোরআন নাজিল করলেন চারজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে ইলাহি নাজিল করলেন হযরত দাউদ আলাইহিস সালামের উপর যুদ্ধ আইয়াজ বিন মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করলেন হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক নাজিল করলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আল্লাহ পাক কোন জায়গায় নাজিল করলেন? পৃথিবীর কেউ আমার দুশমন নয়, সবই আমার আপনজন, সবাই আমার বন্ধু। আল্লাহর এক নাম শারীক আল্লাহ, তিনি সকলের শরীক একেলা। আমি কিন্তু আল্লাহকে ছাড়া নয়, আপনিও নয়, আপনি আমার শত্রু হবেন না। কোনো মৌলবী থাকেন, মুহাদ্দিস থাকেন, আলেম থাকেন, কারি থাকেন, ব্রাহ্মণ থাকেন, যেই থাকেন, যে ধর্মের যে কোনো ধর্মযাজক থাকেন, আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন। আমরা ভ্রান্ত পথের প্রতিযোগিতায় সত্য পথের পথে। এই ফুরকান কিতাবের উপর আল্লাহ হুকুম করলেন তোমাকে চার কোরআনের উপর ঈমান আনতে হবে, না হলে তুমি ইসলাম ধর্ম থেকে হারিয়ে। আমি সমস্ত হুজুর কেন গোপন রাখলেন আপনারা এই কথা? কেন আপনারা বলেন নাকি আমাকে চার কোরআনের উপর ঈমান আনতে হবে? আমি একজন ইসলাম ধর্মের লোক, আমি তো জানি না হযরত দাউদ আলাইহিস সালামের উপরে কি লেখছে, আমি তো জানি না হযরত মুসা আলাইহিস সালামের তাওহীদ কি, আমি তো জানি না হযরত ঈসা আলাইহিস সালামের ইনজিল। আমি খোঁজ করতে পড়তাম এটা প্রোগ্রাম সেট করে দিতে কি চার কোরআনের উপর ঈমান না হলে ইসলাম থেকে শিক্ষা। তাহলে যে কোরআন পাহাড়ে নাজিল হলো না, পর্বতে হলো না, জলে হলো না, থলে হলো না, কোন জীবজন্তু হাওয়ান পশু পক্ষী দরেন্দা ফরেন্দার উপর হলো না, হাওয়ান দত্ত দানব গন্ধের উপর হলো না, তার উপর হলো
ওয়াতিনা ওয়াজাইতিনা ওয়াতুরে জানিসিনা ওয়াহাজাল বালাদিন আমি খালাকাল ইনসান। আল্লাহ এই মানুষের উপরে কোরআন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে বেঁচে গেছেন জাহেলাতে। আপনারা বলতে পারেন কোন সাহাবায়ে কেরামকে, কোন তাবেঈনকে, কোন লেখককে, কোন রাইটারকে উনি হুকুম দিয়ে গেছেন কি তোমরা কোরআন সংকলন করো? কোরআন কি আপনারা আবু বকর সিদ্দিকের আমলে আপনারা সংকলন করতে পারছেন? উমর ফারুকের আমলে করছেন? উসমান গনির আমলে কোরআন সংকলন আপনারা কি বলছেন? কোরআন কিছু উটের হাড্ডিতে ছিল লেখা, কিছু পাহাড়ের গায়ে লেখা ছিল, কিছু উটের চামে লেখা ছিল, কিছু কাউরি প্যাটেন। আপনারা কোরআন শরীফ আল্লাহর কালামকে এত হালকা কেন করে দিলেন? উটের চামড়া আরো কিছু মাটির মধ্যে চলে গেল, না খেজুরের পাতা আরো কিছু উড়ে গেল, না পাহাড় কোন জায়গায় ঘুরতে গেল? আমি কি করে বুঝবো কি কোরআন সংকলন? আমি জানতে চাই কোরআন কোথায়? আল্লাহ মানুষকে অসয়ন সম্পূর্ণ করে সৃষ্টি করেননি, স্বয়ং সম্পূর্ণ করে। আল্লাহ দৈত্য দানব গন্ধর্ব অসুর দানব সৃষ্টি করে আল্লাহর মনের স্বাদ মিটে নাই। আল্লাহ মনের বাসনাকে কামনা করে, তার কামনাকে পূর্ণ করি আল্লাহ এই মানুষকে সৃষ্টি করছেন। আপনারা জানেন আল্লাহ পাকে এই কথা বলেননি যে আমি কোন গরুর কলবে, আমি কোন ঘোড়ার কলবে, আমি কোন হাতির কলবে, আমি কোন বানরের কলবে, কোন দৈত্য দানব গন্ধর্বের কলবে বলেছেন আল্লাহ পাক? কলবের মুমিন আল্লাহ তাআলা, মুমিনের কলবে আমার আল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, তারই কলবে আল্লাহ। আপনি বলতে পারেন কেন আপনি মানুষকে বাদ দিয়ে আপনারা আল্লাহকে তলাশ করতে গেলেন? কেন আপনারা আদি জমানাতে পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ? আদম তো একজন মানুষ। কেন আপনারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ? কেন আপনারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ? কেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিল? সবই তো মানুষ। লাস্টে কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মানুষই তো মানুষের নাম যাপনা করে, কিন্তু মানুষকে বাদ দিয়ে আপনারা কেন আল্লাহ তলাশ করেন? আপনাদের ভালো লাগে না? আল্লাহ কি বলেছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি বলে গেছেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজে নফসকে চিনছে সে নিজকে চিনছে, আর যে নিজকে চিনছে সে তার রবকে, তার আল্লাহকে। এটা কি আমার কথা না, আমার চাচার কথা না, আমার মামুর কথা? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফস কি আপনার দলিলের মধ্যে আছে, কাগজের পাতায় আছে না মানুষের কাছে আছে? নফস কয় ভাগে বিভক্ত? কোন নফসের স্থিতি কোথায়? নফস রহমানি কোথায়? নফস লাহাম্মা কোথায়? নফস মুতমাইন্না কোথায়? নফস আম্মারা কোথায়? নফস মুলহিমা কোথায়? আপনি যে বলছেন কি ইসলাম 5টা স্তম্ভের উপর, আমরা 5টা নফস কোথায়? আপনার এটা কি দলিলে না কাগজে না কোরআন? মানুষের উপর আল্লাহ, সেই কোরআন আপনারা তলাশ করে দিন। আমি যদি না পড়ি কাগজে পড়বে? কোরআন সত্য না আমি সত্য হয়েছে? কোরআন সত্য। চিন্তা ভাবনা কোরআনের না আমার। কোরআন আমাকে দেখে না, আমি কোরআনকে দেখি। কোরআন আমাকে শুনে না, আমি কোরআনকে শুনি। তাই সাধক ফকির লালন বলেছে, আমার আপন ঘরে বোঝাই শোনা, পরে ঘরে লেনা দেন। আমি হলাম জন্ম কেন? আপনাদের অস্বীকার করার কোন পথ নাই। যুগে যুগে নবী পয়গম্বর রাসূলগণ যে সত্যের বাণী দুনিয়া তার ছড়াইবার আসছিল, যে সত্যের বাণী দিয়ে সেই সত্যের বাণীকে আপনারা অর্থের মোহে পদদলিত করেছেন, করে বড় বড় বলি আপনাদেরকে আপনারা হাতে শুলে দিয়েছেন। কিন্তু সেই জমানা এখন নাই। আপনার দলিল বলছে, আপনার রাসূল বলছে যে নিজকে নিজে চিনতে পারবে সে তার রবকে। আপনি প্রমাণ চান? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার
সদর তো খাওয়ার দর্শনে যা কিছু আসছে আমি সবই কিনি, মাগার আমার কি আমি কিনি না, আমার কাছে আমি আসছি না, আমার কাছেই আমি আসছি না, আমার কাছে আসছি না, আমি সব কিনি, মাগার আমার কি আমি না, আমি চাই কি। আপনার আপনি খবর পাননি, আপনি পরে খবর নিতে যান, পরে খবর নিতে যান। আল্লাহ পাক মানুষের এখন আমরা চাষরাফুল মাগলুব, আল্লাহ গরুকে দস্ত করে রাখিনি, আল্লাহ ফেরেশতাকে দস্ত করে রাখিনি, আল্লাহ গন্ধর মৌসুম গাছ বৃক্ষ করবো তাকে আল্লাহ দস্ত করে রাখি, আল্লাহ দস্ত করে ডাক দিয়েছেন মা, ইয়া হাবিবুল্লাহ, ইয়া সাফি, ইয়া রহমাতুল্লাহ, ইয়া খলিলুল্লাহ, ইয়া রসুলুল্লাহ, আল্লাহ সব থেকে দিয়েছেন। আপনারা কেন এই দিক ছড়াইতেছেন সমাজের মাঝে, মানুষের মাঝে? কেন মানুষকে দ্বিখণ্ডিত করতেছেন? প্রভুর সৃষ্টির কি কোনো মূল আছে? আমেরিকার লোকের কি কান কপালে? আল্লাহ সৃষ্টিতে আল্লাহ সৃষ্টির সেবক হন, তার মান ছেড়ে দেন সব। মানুষের সেবায় আত্মনিয়োগ করে, মানুষ মানুষের জন্য আসছে, মানুষ থেকে আল্লাহর ব্রডকাস্ট। আল্লাহ কোনদিন কইতে আসেনি যে আমি আল্লাহ এইটা করি ওইটা করি, মানুষকে দিয়ে আল্লাহ প্রকাশ করি। আপনারা এই পর্যন্ত বুঝেন না যে আল্লাহর নবীর মুখ আল্লাহর মুখ, আল্লাহর কি বুঝেন না যে অলির মুখ আল্লাহর মুখ, আল্লাহর মুখ অলির মুখ, আল্লাহর চক্ষু অলির চক্ষু, আল্লাহর কান আল্লাহর অলির কান, আপনারা বুঝেন না। তো নিজকে চিনাবার জন্য কতটুকু ব্যবস্থা করলেন? কোরআন ডকুমেন্ট 6,666 আয়াত 114টা সূরার মধ্যে আপনারা কি করেন সারা জীবন পর্যন্ত মানুষকে করে এই ইসলাম জাহান তোমাদের উপর 5টা জিনিস ফরজ হয়েছে, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো কি শিক্ষা দিলেন? সর্বপ্রথম আসেন না কালমা। কালমা কি? কালমা আপনার কোরআন শরীফের মধ্যে আছে। কালমা কয়টা? কালমা 6টা। কালমা তৈয়বা আপনার মধ্যে কোথায়? কালমা শাহাদাত আপনার মধ্যে কোথায়? কালমা তৌহিদ কোথায়? কালমা তামজিদ কোথায়? কালমা রাজ্যে কুকুর কোথায়? কালমা বেকুর কোথায়? কালমা ভেদ জেনে আপনি মুমিন? নামাজ আপনার কথা মানতে হবে, আপনাদের কথা মানতে হবে, ভান্তবের কথা, ভণ্ডমি কথা না আল্লাহর কথা মানতে হবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ 82 জায়গার মধ্যে বলেছেন, তার থেকেও বেশি জায়গাতে বলা হয়েছে কি ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, তুমি যাকাত দিয়া সালাত কায়েম করো। হুজুর আপনারা ভাগ করে দিয়েছেন কি গরিব মানুষের জন্য নামাজ, রোজা, কালমা, আর ধনী ব্যক্তির জন্য হলো কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিকে উম্মতে মুহাম্মদের জন্য যে নিয়ামত নিয়ে আসছে, উনি তো মানুষের জন্য 5টা জিনিস নিয়ে আসছে। আপনারা কেন ভাগ করলেন? তাহলে হয়তো আপনাদের ত্রুটি নেই। কোরআনের মধ্যে তো আপনাকে কোনো জায়গাতে বলতেছে না, আপনি দেখাইতে পারবেন নাকি ইকরাউস সালাত, তুমি নামাজ পড়ো। পড়ার তো হুকুম না, আপনি বলছেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, তুমি সালাত দিয়া হুজুর আপনি কিসের যাকাত দিবেন? জাহেরি যাকাত আপনার টাকা আছে, আপনি দান করলেন, কিন্তু যাকাতটা কি দিবেন? আপনি দানের পর দক্ষিণা কি দিবেন? দক্ষিণাই হলো যাকাত। এই যাকাতটা কিসের দিবেন? আপনাকে পঞ্চদান হচ্ছে না, তারপরে আপনার সালাদ খাই। হ্যাঁ, আপনারা কি বলবেন? ইরানের ভাষা নিয়ে আমাদের গোষ্ঠীর ওপর চাপিয়ে দিয়েছেন, আমরা যাকে বাঙালি হুজুর এখন কিছু বুঝতে পারি কি? আপনারা কইতেছেন নামাজ। নামাজ তো কোরআনের ভাষা নয়, নামাজ তো হলো পারস্যের ভাষা, ইরানের ভাষা। কোরআন তো নাজিল হয়েছে সৌদির ভাষায়, আরবিক ভাষায়। ওটা কোন সালাত? সালাত, সালাত শব্দের অর্থটা কি হুজুর আমাদের বাংলাতে হলে একটু বুঝাই দেন না, বুঝতে চাই। সালাত শব্দের অর্থ হলো প্রভুকে স্মরণ করা। আর কোরআন সাক্ষ্য দিচ্ছে আপনারা কি বুঝাইতে চান? প্রভুকে পূর্ণরূপে স্মরণ করবো।
চলে আসেন কাছাকাছি, দূরে থাকেন না। মানুষের কাছে আপনি মানুষের কাছে সত্য না হইতে গেলে আল্লাহর কাছে সত্য হইতে পারবেন না। অলির হাত যদি আল্লাহ নিয়ে হাত হয়ে থাকে, মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারে। তা আপনাদের মধ্যে এই কাগজের কেন এত আত্মহংকার? আপনারা কি আমিত্ব অহংকার গৌরব দিয়ে আপনারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন না? আপনারা নষ্টের গোলামি না করে আল্লাহর গোলাম যদি সারতে চান, আল্লাহর বিশ্বভুবন আল্লাহর সৃষ্টি করে, এই তো সব আল্লাহর কোরআনের আয়া। আপনি দেখে বিশ্বাস করেন চাউশ গ্রহ নক্ষত্র তারা জীবজন্ত আওয়াজ পশুপক্ষী এরা কি কোরআনের বাইরে আছে? তুমি দেখেই বানালেন যে পিছনে একটা মহাশক্তি আছে, সেই শক্তি হলো আল্লাহ। আপনারা স্বার্থবাদী ধর্ম পালন করিবেন না। শুধু আপনাদের একার জন্যে মুহাম্মদ নয়, মুহাম্মদ সারা বিশ্ববাসীর জন্য। তিনি বিশ্ব নবী, তিনি নবীও নবী। ইসলাম শব্দ কি? শান্তি। সেই শান্তি আপনি কই দিয়ে নিয়ে রেখে আসবেন? পূর্ণভূমা নদীতে না মেঘনা নদীতে? শান্তিকে আপনার মাঝে বাস্তবায়িত করতে হবে, আপনার আওলাদ কওমের মাঝে শান্তিকে ব্যবহার করতে হবে। ধর্ম কিন্তু কোনদিন ভোগ বিলাসিতার মাধ্যমে বাস্তবায়িত হয় না। মোহাম্মদ বলে গেছেন ধর্মের অপর নামই হলো ত্যাগ। সেই সব ত্যাগগুলো হলো নফসানি ত্যাগ। লোভ লালসার কর্ম যেন আপনার নিতেন না। আপনার কর্মচক্ষু নাসিকা জিহ্বা, তাতে আপনি পঞ্চ ইন্দ্রিয়কে ঠিক রাখেন। আপনি এই দুনিয়াবি শরীয়ত তরিকত অভিজ্ঞত মারফত চিনতে গেলে আপনার অতীতের মধ্যে যে শরীয়ত আছে, তরিকত আছে, অভিজ্ঞতা আছে, মারফত আছে, আপনি খবর দিলেন না, খালি দাবি করে নিলেন কেমন না আপনার মধ্যে শ্রেষ্ঠত্ব গুলো কি? আল্লাহর আমানত, আল্লাহ কোথায় বলছিত আছে? আপনি তলাশ করে দেখছিলেন কোনোদিন? আপনি শুধু সারা তারিফ করলেন, মাদ্রাসারা তারিফ করলেন, মসজিদে আপনি মসজিদ কি বোঝাতে তা? কি বোঝাতে তার মসজিদ? ইস্পাতকাল দিয়ে তৈরি করেছেন উপাসনাগার, ইসলামের মন্ত্রণাগার। কিন্তু মসজিদ আজও খবর নিয়ে গেছে, যে মসজিদে আল্লাহ দিকে খবর নেই। আপনি কি আদমকে সৃষ্টি করেছেন? কোন ব্যক্তি কি বলতে পারে যে আমার নাক আমি তৈরি করেছি, আমার চোখ আমি তৈরি করেছি, আমার কান আমি তৈরি করেছি, আমার মুখ আমি তৈরি করেছি? কোন ব্যক্তি দাবি করতে পারবে? কে তৈরি করেছে? বাপে দাবি করবে? মায়ের দাবি করে না। কে তৈরি করেছে? আপনারা কি চিন্তা করে দেখেছেন সামান্য একটা মুরগির আন্ডার মধ্যে কত হাজার রকমের রং? একটা পানির মধ্যে থেকে মহান স্রষ্টাকে কেন ভুলে না? কেন ভুলে না? কেন মানুষকে বাদ দিয়ে আল্লাহ তালাশ করে? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের কাছে এই কথা বলেননি যে আমি অভাবে থাকবে নাইবে রাসূল? নাইবে রাসূল কাহাকে বলা হয়? ওই বুখারী মুসলিম শরীফ পড়ে এসে, তিরমিজি শরীফ পড়ে এসেছে, ওই মিশর আল হামারা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে, তাকে বলে না। যেই ব্যক্তির কাছে চারটা দেশে কিন্তু বহু বচনের শরীয়ত তরিকত দিয়ে হবে না। অরিজিনাল শরীয়ত তরিকত কোথায় আমার মাঝে বিদ্যমান, সেই বস্তুর আমি সাধনা করতে পারি। আমি এই পর্যন্তই বলতে চাই, আপনাদের আমাদের আমি ভাই সমস্ত বলছি কামেল মোকামেল আউলিয়ার পায়ে ধুলা বরাবর নয়। আপনারা যা শুনছেন আমি সামান্য একটা পুজো মানি। আমার মুর্শিদ কামেল থেকে আমি যা কিছু জানতে সক্ষম হয়েছি তাই আপনাদের কাছে কিছুটা প্রকাশ করলাম। আশা করি আপনারাও কব্বরে যাবেন, আমিও কব্বরে যাব। আপনাদেরও মৃত্যু আছে, আমারও মৃত্যু আছে, কিন্তু মৃত্যু কার হবে? সমস্ত জীবাত্মার মৃত্যু হবে, বড় মৃত্যু মৃত্যু না বলে না জায়গা করব, প্রত্যেকটা নকশে মৃত্যু হবে। তাই মূলত রুহের মৃত্যু আল্লাহ করে নিজেই ঘোষণা করেছেন সুরাই নাও জান বাংলায় কাজ আছে। হে ফেরেশতা মণ্ডলী, তোমরা জেনে থাকো পৃথিবীর যত কিছু যাহা কিছু সৃষ্টি করছি আমি কোনটা দিয়ে কি করছি সবই বলি, মাগার আমি যে রুহু কি দিয়ে সৃষ্টি করছি এটা রুহু আমার। আল্লাহ তাদের সুযোগ দেন। আপনারাও যে কবরে দিবেন আমিও সেই কবরবাসী, আপনারাও যে আল্লাহর কাছে দিবেন আমিও সেই আল্লাহর কাছে যাব। আমিও নবীর তরিকাতে বিশ্বাস করব, আমিও নবীর আইনে বিশ্বাসী, আমিও আল্লাহকে বিশ্বাস আছে। তখন আল্লাহ
পেশাবে গেছি আগে প্রথমে তো বল আমার তুমি আমার জীবন মরণ, তুমি আমার সাধনা, দয়া করিয়া দয়াল মাওলা পুরাও বাসনা। আরে তুমি আমার সাধন বল, তুমি আমার জীবন মন, তুমি আমার দয়া করি দয়াল মুর্শিদ পুরাও বাসনা। বন্দি দয়াল নবীর হযরত ইমাম বাকে মা ইমাম বন্দি দয়াল নবীর হযরত ইমাম বাকে মা ইমাম, যাদের জন্য যাদের জন্য বিশ্ব সৃজন পরে দয়াল রব্বানা, দয়া করে দয়াল মাওলা
বাবা একটু কষ্ট করে সবার ফটো দেবে এখানে এসে বলেন আমার দ্বিতীয় সমস্যা হইত মানে ওই তো বলতে হয় আমি দেখি এটা সমস্যা হইব এবং এখানে বললে স্ট্যান্ডে রাখলে যেখানে ইচ্ছা সেখানে বলে দিলাম একটু কষ্ট দিলাম মেহরবানি Papa
যায়নি মারা যাচ্ছে বাংলা
ভেঙ্গে যাবে যে দেহ ঘর, ভেঙ্গে যাবে যে দেহ
প্রাণ পাখি মোর ভজন সাধু হলো না মোর আত্মবুদ্ধি আমি হলো না মোর ভজন সাধু হলো না মোর আত্মবুদ্ধি আমি আমি ভবের হাতে
Somebody